এ দেখো ঘড়ি, ওই ঘড়ির টাওয়ার, এই টাওয়ারটাই কিন্তু আমাদের শ্রীভূমি যাওয়ার প্রধান মানে মেন রাস্তা, এখানে নামতে হবে। বলছি একই জিনিস না, এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, এই টাওয়ার হচ্ছে শ্রীভূমির টাওয়ার, মানে শ্রীভূমি টাওয়ার না, মানে এটা হচ্ছে শ্রীভূমি যাওয়ার মেন মানে লোকেশন বলতে পারো। এখানে কিন্তু বাসে করে নামতে হবে, নেবে কিন্তু সাবওয়ে ধরে তোমাকে ওপার হতে হবে, ওপার হলেই কিন্তু ঘাট দিয়ে বেরিয়ে যেতে পারবে আমাদের শ্রীভূমির দুর্গাপুজো দেখতে। এইদিকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকা গার্ল ব্লগ। বন্ধুরা আজকে কিন্তু আবার আমি চলে এসেছি শ্রীভূমিতে, আমাদের কলকাতার বিখ্যাত পুজো শ্রীভূমিতে। তো এই শ্রীভূমিতে কিন্তু এবছর এই 2024 সালের থিম কিন্তু দুর্গাপুজোর থিম হচ্ছে তিরুপতি বালাজি মন্দির। তো বন্ধুরা আমরা কিন্তু তিরুপতি বালাজির মন্দিরে আমি গিয়েছিলাম, যারা গেছো তারা জানো সবাই যে তিরুমালা পর্বতের উপরে কিন্তু তিরুপতি বালাজির মন্দির। আমি যখন ভেলোরে অপারেশন আমার হয়েছিল, আমি ভেলোরে অপারেশন করতে গিয়েছিলাম, তখন আমার অপারেশনের ডেট 15 দিন পিছিয়ে দিয়েছিল। সেই 15 দিনের মধ্যে কিন্তু আমি তিরুমালা পর্বতে ঘুরে এই তিরুপতি বালাজির মন্দির আমি দর্শন করে এসেছি। তো সেখানে কিন্তু 3টে তোমার ভিআইপি লাইন থাকে, একটা সাধারণ দর্শনার্থীদের জন্য থাকে। তো সাধারণ যারা দর্শনার্থী তাদের জন্য কিন্তু কোনো টাকা লাগে না, শুধু লাইনটাই পড়ে। আর যারা ভিআইপি মানে যারা টাকা দিয়ে ঢোকে, 300 টাকা না 400 টাকা লাগে, টাকা দিয়ে ঢোকে, তারা কিন্তু খুব তাড়াতাড়ি দর্শন করতে পারে প্রভু নারায়ণজিকে। মানে তিরুপতি বালাজি মানে হচ্ছে আমাদের কিন্তু নারায়ণ ঠাকুর, পদ্মাবতী ডান দিকে আর লক্ষ্মী মাতা বাঁ দিকে, না বাঁ দিকে বোধহয় পদ্মাবতী, ডান দিকে বোধহয় লক্ষ্মী মাতা, আর মধ্যেখানে কিন্তু আমাদের তিরুপতি বালাজি মানে নারায়ণ ঠাকুর। প্রচুর গয়নায় ভর্তি, প্রচুর পুলিশ প্রোটেকশন ওখানে রয়েছে। তো আমি গিয়েছিলাম দেখতে। তো আমি যখন লাইন দিয়েছিলাম, মানে আজকে ধরুন সকাল 10টায় আমি লাইন দিয়েছি, মানে আমাদের পরিবার গিয়েছিল, আর তিরুপতি বালাজির দর্শন পেয়েছি কিন্তু পরের দিন ভোর 4টের সময়। মানে আমরা লোকাল ভক্তরা যারা মানে টাকা না দিয়ে লাইনে দাঁড়ায়, সেখানে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু দর্শন করতে হয়েছিল আমাদের। মানে আগের দিন সকাল 10টায় লাইন দিয়েছি, তার পরের দিন ভোর 4টের সময় তিরুপতি বালাজিকে দর্শন করতে পেরেছি। কিন্তু যাওয়ার সময় তোমার খাওয়া দাওয়া, দুধ, ওষুধ সমস্ত কিছু কিন্তু ব্যবস্থা কিন্তু রয়েছে, যে না সারাদিন ছিলাম বলে, সারা রাত ছিলাম বলে, এমনকি ঘরেরও ব্যবস্থা রয়েছে, শোয়ার ব্যবস্থা রয়েছে। তবে কি বিশাল ঘর, সেখানে কিন্তু সবাই একসঙ্গে ভক্তদের শুতে হবে, ছেলে মেয়ে বলে আলাদা কিছু নেই। তো আমি কিন্তু দর্শন করে এসেছি, আমার পরিবারও দর্শন করে এসেছে। তো সেই তিরুপতির বালাজি মন্দির কিন্তু আমরা এখন পশ্চিমবঙ্গের কলকাতায় শ্রীভূমিতে এবছর দর্শন করব। তো আমি এর আগে তোমাদের আপডেট দিয়েছি। তো এখন কিন্তু কাজ চলছে, আর মাত্র 10 থেকে 15টা দিন হয়তো বাকি আমাদের দুর্গাপুজো। তো জানো আমরা সবাই জানি প্রত্যেক বছরই কিন্তু এনারা দুর্গাপুজোর আগে একেবারে কভার করে দেয়। এবছরও কভার করে দিয়েছে, জানি না ভেতরটা আমি তোমাদের দর্শন করাতে পারবো কিনা, যদি দেখি কতটা কি কাজ হয়েছে শেয়ার করতে পারি তো তোমাদের শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো শ্রীভূমি। বন্ধুরা দেখো, এই হচ্ছে আমাদের শ্রীভূমি প্যান্ডেল। তো এবছর থিম হচ্ছে তোমার তিরুপতি বালাজির মন্দির। তো বন্ধুরা দেখো, তিরুপতি বালাজির মন্দির হচ্ছে, তো উচ্চতা হচ্ছে দেখতে পাচ্ছ কত উঁচু, প্রায় 170 বোধহয়। এটা দেখিনি, এটাই কভার করে দিয়েছে পুরোটাই।
তো জানি না ভেতর প্রবেশ করতে দেবে কিনা, দেখছি চেষ্টা করছি। দেখো বন্ধুরা লাইট জ্বালিয়েছে, তো এখনও কিন্তু 10 থেকে 15টা দিন বাকি। তো লাইট জ্বলছে, দেখো উপরে দেখো পতাকা উঠছে। আমাদের তিরুপতি বালাজির মন্দিরেও কিন্তু উপরে ধ্বজা রয়েছে, এখানেও দেখো ধ্বজা উঠছে। দিস লাইট নাকি ধ্বজাটা তুলে দিই। ভিতরে ভালো মতন কাজ হচ্ছে, ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। তো যতটা পারছি আমরা বাইরে দিয়েই দেখাচ্ছি। দেখো আর মাত্র 12টা দিন 15 কর্মরতা। ওই দেখো উপরে কাজ চলছে, ওই যে প্যান্টের মাথায় দেখো ওই যে সবার মন্ত্র উৎসবের রঙ্গনে, আজ সবার মন্ত্র উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের রঙ্গনে, আজ সবার মন্ত্র। বন্ধুরা, তো তোমাদের আমি শেয়ার করলাম তিরুপতি বালাজির মন্দির, আমাদের শ্রীভূমির এবছরের দুর্গাপুজোর প্যান্ডেলের থিম। তো দেখতে পাচ্ছ, তো অনেক রিকোয়েস্ট করে কিন্তু আমি ভিতর দিয়ে তোমাদের ভিডিওগুলো তুললাম। ঢুকতে দিচ্ছে না, তো একটু আমি ঢুকেছি, কিছুটা ঢুকে কিন্তু আমি ভিডিওটা তুললাম, বলে নিয়েছিলাম। তো এখন কিন্তু ঢুকতে দিচ্ছি না, তো কারণ তোমরা তো অনেক ব্লগাররা এখানে আসবে। তো শুনে রাখো, এখন কিন্তু আর তিরুপতি বালাজির মন্দির মানে শ্রীভূমি প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না, যা ভিডিও করে বাইরে দিয়ে। তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিই, কমেন্টে জানিয়ে কেমন হয়েছে। নতুন বন্ধুরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশের বেলাগুলো অন করতে ভুলো না। তো সঙ্গে থেকেও এখন আমি চলে যাচ্ছি, অন্যদিন আসবো অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।